এই দুটো ধরুন না তো, পাশের কেমন থাকবে এখন? যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি। একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটি বর্তমানে অবস্থান করছে। প্রত্যাশিত গতির অভিমুখ বিহারের দিকে, মেনলি উত্তর পূর্ব দিকে, এবং ইন্টেন্সিটি আগামী 12 ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, আগামী 12 ঘন্টায় সামান্য কমে একটি নিম্নচাপে পরিণত সম্ভাবনা থাকে। এর প্রভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলো। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলো। 5 তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি আলিপুরদুয়ার জেলায়। পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 5 তারিখে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 5 তারিখে। 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় 6 তারিখ। অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত 6 তারিখ থেকে কমবে। তারপর 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ 4 তারিখ। দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। অর্থাৎ 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 5 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া, এই সাইডটা। অন্যান্য জেলাগুলো 4 থেকে 5 তারিখ মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 4 তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 থেকে 5 তারিখ। 6 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা যেটা বলা হলো 4 থেকে 5 তারিখের মধ্যে। 6 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে আজকের দিনটা অর্থাৎ 4 তারিখ যেতে নিষেধ করা হচ্ছে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে। কলকাতায় আগামীকাল কার্নিভাল রয়েছে, কলকাতার আবহাওয়া 5 তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি প্রায় থাকার সম্ভাবনা রয়েছে। মিনিমাম টেম্পারেচার অ্যারাউন্ড 26 ডিগ্রি। বৃষ্টিপাত মানে বিকেল বা দুপুরের পর বৃষ্টিপাত সম্ভাবনা এরকম থাকছে। এই বৃষ্টিপাতগুলো মাঝে মধ্যে দু এক পশলা হচ্ছে, তো এনি টাইমই থাকার সম্ভাবনা রয়েছে। এক্সাক্ট টাইম স্পেসিফিক পিন পয়েন্ট করা মুশকিল, তবে যে কোনো সময় থাকতে পারে। ভারী বৃষ্টি করবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 5 তারিখে থাকছে না, মেনলি মুর্শিদাবাদ, নদীয়া, এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখে।